হ্যালো বন্ধুরা, ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলের ফেসবুক ফ্যামিলি দিয়ে সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। তো চলে এসেছি তোমাদের কাছে কতগুলো মেথির শাক নিয়ে। দেখো, এই মেথির শাকগুলোকে আমি কি করব জানো তোমরা? এই মেথির শাকগুলোকে আমি কাসুরি মেথি বানাবো। তো কি করে বাড়িতে কাসুরি মেথি বানানো যায়, তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমরা বাজার থেকে কিনে আনি, এক প্যাকেট কাসুরি মেথির দাম 10 টাকা। আর আমি এখানে 3টা বড় বড় আটি পেয়েছি 10 টাকা দিয়ে। তো আমার এই মেথির শাকটা যতটা আছে ততটা আমি বানিয়ে এই মেথির শাকটা বাজারে বিক্রি করতে গেলে আমার এখানে হবে কত জানো? 100 টাকার থেকেও প্রায় বেশি আমার বিক্রি হবে। এই 150-200 টাকার মতো হয়ে যাবে এটা যদি বাজারে বিক্রি করা যায়। সেখানে আমি 10 টাকায় নিয়েছি। তো চলো, কি করে আমি এটাকে কাসুরি মেথি বানাবো। তো সবাই জানে না, তো আগে আমিও জানতাম না। তো চলো, এখন জানি কি করে বানাতে হয়। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমিও লোকের ভিডিও দেখেই অলরেডি শিখেছি, তো আমিও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই মেথির শাকগুলো ভালো করে আমি জল দিয়ে ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, তার জন্য মেথির শাকের গায়ে একটুকু জল নেই। তো এই মেথির শাকগুলো আমাকে ভালো করে এবার বাছতে হবে। এই বড় বড় মেথির শাক পাতাগুলো এত সুন্দর, মানে এখন পাওয়া যাচ্ছে মেথির শাকগুলো দেখে খুব লোভ লেগে যাচ্ছে। তো আমি এটাকে ভালো করে স্টোর করে রাখবো কাসুরি মেথির জন্য। তো চলো, আমি এবার এটাকে ভালো করে খুলে নিচ্ছি। খুলে আমি এটাকে ভালো করে আগে বেছে নেব। তো দেখো, আমি এখানে 3টা আটি আছে, দেখতেই পাচ্ছ। এটাকে খুলছি আমি। এই মেথির শাকগুলো একটা একটা পাতা ভালো করে বাছতে হবে, ডাঁটাগুলো নিলে হবে না। আর এই মেথির শাক মাংসে, ডিমে, আলুর দমে কাসুরি মেথি দারুণ খেতে লাগে, একটা দারুণ ফ্লেভার, খুব সুন্দর ফ্লেভার বেরোয়। সবাই যারা খাওনি তো এরকমভাবে করে আর একবার অবশ্যই ট্রাই করবে। সব কিছুতে অলরেডি দেওয়া যায়, আর ভীষণ তো বেশি করে আমার একদম ভীষণ ভালো লাগে কাসুরি মেথি দিয়ে। তো তার জন্য আমি বানিয়ে রাখছি বাড়িতে। দেখো, একটা একটা করে পাতা আমি ভালো করে ভেঙে নিচ্ছি। কাসুরি মেথি করার জন্য পাতাগুলোই শুধু ভাঙতে হবে, আগাগুলো ভাঙলে হবে না। এরকম ভাবে আমার মতো ভাবে তোমরা অবশ্যই ভেঙে নেবে। আর মেথির শাকটা ভেঙে কিন্তু ধোবে না, আগে গাছ সমেতেই মেথির শাকটাকে ধুয়ে নিতে হয়। ধুয়ে নেবে আর জলটা ভালো করে ঝরিয়ে নেবে, কারণ মেথির শাকের গায়ে কত রকম নোংরা ধুলাবালি থাকে না, তার জন্য। আর কাসুরি মেথি করে নিলে তো আর সেটাকে আমরা ধুতে পারবো না, জানো। তো দেখো, আমি সবটা ভাঙবো, তো এটা ভেঙে তোমাদের দেখালাম কেমন করে ভাঙতে হয়। দেখো, পাতাগুলো শুধু ভেঙে নিয়েছি, আগাগুলো একদম ভাঙেনি, পাতাগুলো আমি ভেঙে নিয়েছি। এরকমভাবে সবটা মেথির শাককে ভেঙে নিতে হবে। এবার রোদ্রে এটাকে আমি শুকাতে দিয়ে দেবো। তো দেখো, রোদ্রে শুকিয়ে আমার মেথির শাক কতগুলো ছিল, কতটা হয়েছে। তো দেখো, এটারই দাম মানে একটু দেয়, একদম মুচমুচা হয়ে শুকেছে। এটা হয়ে গেছে আমার অলরেডি কাসুরি মেথি। দারুণ গন্ধটা বেরিয়েছে আর একদম গুঁড়া হয়ে যাচ্ছে, হাতে মিলে যাচ্ছে।